অর্গানিকভাবে যদি আমরা লাউয়ের চাষ করতে চাই তার কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অবশ্যই। আর শীতপ্রধান দেশগুলোতে এ ধরনের দেশীয় লাউ যদি আমরা হারভেস্ট করতে চাই বা বাগান থেকে খেতে চাই, তবে কিন্তু তার জন্য অবশ্যই একটা পূর্ব প্রস্তুতি রয়েছে। পরিশ্রম ছাড়া আসলে কিছুই হয় না। প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমার বাগান থেকে কিন্তু আমি দেশীয় লাউ প্রায় যখন থেকে বাগান শুরু করেছি তার পরের বছর থেকেই সফলতার সাথে হারভেস্ট করতে পারি। গত বছরও আলহামদুলিল্লাহ প্রায় 26 থেকে 27টা লাউ আমার মাত্র 3 থেকে 4টা গাছ থেকে আমি পেরেছিলাম। তার আগের বছর আলহামদুলিল্লাহ আরও ভালো ছিল, তবে লাস্ট ইয়ার 2024-এ তেমনভাবে লাউ পাইনি। তারপরও বলবো অনেক বড় সাইজের এবং অর্গানিক লাউ, এগুলো এত বড় লাউ রান্নার পরে একটা ছোট্ট বাটি হয়ে যায়। খুবই সুস্বাদু এবং একেবারে দেশীয় স্বাদ পাওয়া যায়। এজন্য অবশ্যই অনেক কষ্ট করতে হয় আমরা যারা বাগান করি, আর যারা বিশেষত অর্গানিকভাবে চেষ্টা করি তাদের জন্য তো অনেক কষ্ট। আমি চেষ্টা করি যে একটু অর্গানিক বাগান করতে পছন্দ করি, সে কারণেই পূর্ব প্রস্তুতি নিয়ে আমি গাছের টবগুলোকে তৈরি করে থাকি। এবছরও আলহামদুলিল্লাহ এই একইভাবে পুরনো যে লাউয়ের কন্টেনারগুলো 2024-এ ছিল সেগুলোকে তৈরি করার চেষ্টা করছি। আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং সেই সাথে যারা অর্গানিকভাবে বাগান করতে চান এবং নতুন গার্ডেনার আছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন। এই কন্টেনারগুলোতে আমি প্রায় সেপ্টেম্বর মাসে 2024-এর যখন পুরো গাছের গোড়া আগা সব ফেলে দিয়েছিলাম, সেই সময় কন্টেনারগুলোকে এভাবেই ঘরের সবজি পচা, মাছের অংশ, মাছের মাংসের যা যা ছিল সেগুলো দিয়ে পটগুলোকে স্তরে স্তরে সাজিয়ে তারপরে এটাকে পুরো প্যাকেট করে রেখে দিয়েছিলাম, যাতে কিছুটা সময় পায় এগুলো মাটির সাথে মিশে যেতে। তবে অবশ্যই ঢেকে রাখতে হয়, না হলে দেখা যায় যে বেশি ঠান্ডার কারণে অথবা শিয়াল এসে দেখা যায় যে সেই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে একেবারে নাস্তানাবুদ করে দেয়। এই হচ্ছে এখানে ছোট ছোট কেঁচো হওয়া শুরু করে দিয়েছে এবং এখনও কিন্তু এই 3-4 মাসেও কিন্তু অনেক সবজি রয়েছে যেগুলো পচেনি। যেমন এখানে একটা আপেল, তারপরে কিছু তবে অনেক কিছুই পচে গেছে। যেহেতু এটা ঢেকে রেখেছিলাম, অতিরিক্ত পানি ছিল না এবং একটা উত্তাপ কোনো কম পরিমাণে হলেও কিছুটা উত্তাপ ছিল। এখানে এখনও আমাদের এখানে অনেক ঠান্ডা, আরও 4-5 মাস লাউয়ের গাছ লাগাতে, কারণ এখন ফেব্রুয়ারির মিডলে আমরা আছি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইতে যেয়ে প্রায় জুলাইতে যেয়ে কিন্তু আমরা দিতে পারি। স্পেশালি জুনও যদি ধরি আমরা, তারপরে কিন্তু এখনও প্রায় 4 মাসের উপরে বা 5 মাসের কাছে সময় রয়েছে। এখানে আজকেও কিছুটা মাছের অংশ রয়েছে, কাটার পরে সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একেবারে ফ্রেশ মাছের, সার্ডিন ফিশের মাথা এবং কই মাছের কিছু অংশ। এভাবেই যখনই পারি চেষ্টা করি। তা আজকে দেখার চেষ্টা করলাম যে কন্টেনারগুলোতে আমি লাউ গাছ লাগাবো এবছর তার কি অবস্থা, সেটা উঠাতে গিয়ে যখন দেখলাম যে পূর্বের দেয়া অংশগুলো পচে গেছে, তা আবার কিছুটা দিয়ে দেব। মাত্র 4টা বা 5টা কন্টেনার আমি এবছরের জন্য তৈরি করছি। এভাবে করে যখন ঢেকে দিব, যার বাসায় যেটা খান যে কোনো জিনিস, এখানেও রয়েছে আরেকটা কন্টেনার, এটার মধ্যে আমি গাছের নিচে যা দেওয়া দিয়েছিলাম তার উপর আবার কিছুটা শুকনো পাতা দিয়ে দিয়েছিলাম। এত ঠান্ডা যেগুলো এখনও মেল্ট হয়নি। আর এটা একেবারে ওপেন ছিল এই কন্টেনারটা, কারণ এখানে আমি তেমন কোনো মাছ মাংসের অংশ দিইনি, তাই এটা ঢেকে রাখিনি। যখনই আমরা কোনো মাছ মাংস দেব, সেটা আমাদের কাছে গন্ধ না লাগলেও রাতের বেলা কিন্তু শিয়াল প্রত্যেকটা এরিয়াতে আছে, তারা এসে মাটি খুঁড়ে সব কিছু নষ্ট করে ফেলে, কারণ একটু গন্ধ পেলেই তারা সেগুলো খোঁড়াখুড়ি করে, সে কারণেই তখন নষ্ট হয়ে যায় কন্টেনারগুলো। এভাবে করে আর এভাবে যখন আমি পাতা দিয়েছি, এই পাতাগুলো কিন্তু অনেক উপকারী আমাদের প্রত্যেকটা টবের জন্য। যদি আপনার বাগানে কোনো পাতা জিনিস থাকে, সেগুলো না ফেলে সেগুলোকে যদি গাছের বা কন্টেনারে দিয়ে রাখেন, সেগুলো খুব সহজে পচে যায়। এখানে মাশাআল্লাহ এখনই কত বড় বড় সুন্দর কেঁচোতে ভরে গেছে, যা আমার এবছরের গাছ লাগানোর সাথে সাথে খুবই ভালোভাবে ফলন হতে সাহায্য করবে। এই হচ্ছে প্রত্যেকটা কন্টেনারকে আমি অর্গানিকভাবে তৈরি করি। তো
কয়েকদিন পরপরই উঠিয়ে আবার যদি দেয়া যায় তখন কিন্তু পুরনো মাটিগুলোকে আমরা আবার নতুন মাটিতে তৈরি করতে পারি। একেবারে সেগুলো আমরা যে দোকান থেকে বা শপে থেকে কিনে আনি তার চেয়েও বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ হয়ে যায়, কারণ এখানে আমি সব ধরনের অংশ দিচ্ছি। আমরা যখন ওখান থেকে আনি আমরা কিন্তু ফ্রেশ কম্পোস্ট আনি, সেখানে সব ধরনের উপাদান কিন্তু থাকে না, কিন্তু এখানে আমার পেঁয়াজের খোসা, ডিমের খোসা, কলার খোসা, মাছের অংশ, ফিশ, ব্লাড অ্যান্ড বোন সব কিছুর সমন্বয়ে কিন্তু আমার এই কন্টেনারটা তৈরি হচ্ছে। আমি এভাবে যখন গাছটা বড় হয় বা চারাটা বড় হয় তখন যখন এখানে এনে লাগিয়ে দিই তখন আর আমাকে মাটিটা প্রস্তুত করতে হয় না। আর এখন এমন একটা সময়, এ সময় কিন্তু আমাদের তেমনভাবে চারা তৈরি করার সময় নেই। শুধুমাত্র বেগুন এবং মরিচ যারা লাগাতে চান তারা অবশ্যই তৈরি করে ফেলবেন, কারণ খুব অল্প সময় রয়েছে। এখনও যদি তৈরি করে না থাকেন তবে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। এবং প্রত্যেকটা কন্টেনার ঢেকে দিতে হবে, প্রচণ্ড বাতাস থাকে, সে কারণেই আমি একটু ঢেকে দিচ্ছি। অনেক সময় ঝড় হয় তখন সব কিছু উড়ে চলে যায়। একটু ইট দিয়ে দিলাম। এভাবে চেষ্টা করব, আরও 2-3 মাস আছে। আর এখানেও আজকে মানে এখন বাগানে আসলেই ভয় লাগে যে এত কাজ, তবে প্রচণ্ড ঠান্ডা যেহেতু রয়েছে, গত বছর তো এগুলো ফেলে এভাবেই চলে গিয়েছিলাম যে ঠান্ডা পড়ে গিয়েছিল। তো এখানে আজকে কিছুটা পরিষ্কার করব। অনেক বেগুনের গাছে টবগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, কারণ সামনে রোজা আসছে। রোজার পরেই কিন্তু আমাদের বাগান করার সময় হয়ে যাবে, দেখা যাবে যে তেমন সময় থাকবে না। মার্চ রোজা, এপ্রিলের শেষের দিকে মোটামুটি তখন আমাদের খুব প্রেশার পড়ে যাবে। তাই যারা বাগান করতে চান এখন থেকে একটু একটু করে যদি করা যায় তবে কিছুটা গুছিয়ে ফেলা যাবে। অফ ক্যামেরায় চেষ্টা করব এই যে বড় বড় বেগুনের গাছগুলো রয়েছে কন্টেনারগুলোকে খালি করতে। এখানে এবছর আবার মাটিগুলোকে কিভাবে নতুন করে তৈরি করা যায় এবছর গার্ডেন করার জন্য কিছুটা তৈরি করেছি এবং টবগুলোকে খালি করেছি। পরবর্তীতে প্রত্যেকটা টবের মধ্যেই আমি আবার নতুনভাবে কিছুটা কম্পোস্ট সার দিয়ে তৈরি করব, এবং যখন চারাগুলো তৈরি করব তখন খুব সহজেই এভাবে তৈরি কন্টেনার থাকলে এনেই লাগিয়ে দেওয়া যায়, তখন পরিশ্রমটা কিন্তু অনেকটাই কম হয়। এই হচ্ছে আমার একটা গ্রিন হাউস, যেখানে কিছুটা একটু পরিষ্কার করলাম। আর এখানে আরেকটা গ্রিন হাউস, এটারও অবস্থা খুবই খারাপ, এখানেও এলোমেলো সব হয়ে আছে। এই জায়গাটাকেও ইনশাল্লাহ করে ফেলবো। এখন আসলে যতটুকু সময় পাই কাজে থেকে এসে চেষ্টা করব গার্ডেনটার পিছনে কিছুটা সময় দিতে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা গার্ডেন প্রেমিক আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।